কখনো যদি আমাদের হ্যান্ডসেটটি হারিয়ে যায় বা মোবাইল ফোনটি হারিয়ে যায়, তাহলে আমাদের কি করণীয় সেটি আমরা এখন জানব। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সিমটি দ্রুত ব্লক করে দিন। ব্লক না করলে আপনার ফোনটি দিয়ে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো চোর বা যে ছিনতাইকারী বা যে কোনো অকারেন্স চক্র এটা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ জিনিস হাতিয়ে নিতে পারে। সেকেন্ড কাজটি করতে হবে, আপনাকে থানায় যেয়ে সাথে সাথে জিডি করতে হবে। জিডি করতে কি নিয়ে যাবেন? জিডি করতে আপনার শুধু ইএমআই ম্যাচ যে বক্সটি আছে সেটি সাথে নিয়ে যাবেন। এটি নিয়ে জিডি করবেন। জিডি করলে আপনার দুইটা প্লাস পয়েন্ট হবে। সেটি হচ্ছে আপনার ফোনটি দিয়ে যদি কখনো চোর কোনো অ্যাকোয়ারেন্স ঘটায় বা কোনো কিছু করে, সেটি আপনার কাঁধে বর্তাবে না। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনার ফোনটি যে হারিয়ে গেছে সেটি আপনার পাওয়ার একটি পসিবিলিটি থাকবে বা চান্স থাকবে। যখন আপনার ফোনটি ট্র্যাকিংয়ে যাবে তখন পুলিশ আপনার ইএমআই ম্যাচিং যে আইমি নাম্বার ফোনটি যেটি আপনার অন্য কেউ ইউজ করবে সেটির সাথে সাথে ট্র্যাকিংয়ে ধরা পড়বে এবং আপনার ফোনটি পেতে সহায়তা করবে। ফোনটি যখন হারিয়ে যায় তখন অনেকে হতাশ হয়ে যায় যে জিডি করলাম কিন্তু ফোনটা পেলাম না। অ্যাকচুয়ালি জিডি করলে সাথে সাথে যে ফোনটা পেয়ে যাবেন এমনটা নয়। জিডি করলে অনেক সময় ফোনটি যেই চোর নিয়ে গেছে সেটি ও সেল করে দেয় বা বিক্রি করে দেয়, ওই ফোনটা আপনার অ্যাক্টিভেশন হতে লেট হয়। সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দেখা গেছে 6 মাস 1 বছর পরেও আপনার ফোনটা পেতে পারেন, দেখা গেছে 2 বছর পরেও আপনার ফোনটা পেতে পারেন। কিভাবে পাবেন? আপনার ফোনটা পাবেন এভাবে, আপনি যেই থানায় জিডি করেছেন সেই থানায় অবশ্যই আপনাকে যোগাযোগ মেনটেন করতে হবে। বা দেখা গেছে আপনার 6 মাস বা 1 বছর পরে হলেও আপনাকে যোগাযোগ করতে হবে যে আমার ফোনটার অ্যাক্টিভেশন বা ট্র্যাকিংয়ের কী অবস্থা একটু আপনাকে জানতে হবে। না জানলে আপনার ফোনটির জন্য পুলিশ কাজ করবে না। ফাইনালি আপনি যে ফোনটি কিনেছেন সেই বক্সটি অনেক সময় হারিয়ে যায় বা ক্যাশ মেমোটা হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জিডি করতে প্রবলেম হয়। আমাদের উচিত হবে ফোন কেনার পরে সাথে সাথে আপনার ইএমআই যে নাম্বারটি সেটি সংরক্ষণ এবং সেভিংয়ে রাখা বা ভালো কোনো জায়গায় নোট করে রাখা, যেন আপনার জিডি করতে গেলে কোনো হ্যাজেল বা ভোগান্তিতে না পড়তে হয় বা আপনি সঠিক তথ্য দিয়ে আপনার ফোনটি ফিরে পেতে পারেন। এরকমভাবে আপনার তথ্যগুলো সংরক্ষিত রাখতে হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।